কথা বললে তুই তুই আসবি না মানে? এই তুই না আসলে কি আমি আমি আমার ফান ফ্যাক্টরি ট্যুর কি আমার শুধু একা, তোর না? আচ্ছা কত কিছু ঝামেলা আছে, এই বাস ঠিক করতে হবে, তো বাবুর্চি ঠিক করতে হবে, তারপর ওখানে একটা রিমোট এরিয়া, ওখানে অনেক কিছু নিয়ে যেতে হবে, টিস্যু টিস্যু পানি টানি, ওখানে সব কিছু এগুলির ব্যবস্থা করতে হবে। এগুলি কি একা আমার পক্ষে করা সম্ভব? আর তুই বাসার মধ্যে বসে রয়েছিস বাচ্চা পোলাবাদের মতো, হ্যাঁ? না না না, তুই এভাবে বললে তো হবে না। সব কিছু মিলে তো একটা একটা না 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 না, আমি আমি পারবো, আমি পারবো না। আচ্ছা আমি আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ রাখ, একটা জরুরি কথা বলছি, আমি বারবার বলছি একটু পরে কথা বলি, তারপর তুমি। স্যার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আরে সর্বনাশের উপরেই তো আমি আছি, সর্বনাশ ছাড়া কিছু আছে নাকি? হ্যাঁ আজাদ সাহেব তো ট্যুরে যেতে পারবে, তাহলে নতুন কি প্রবলেম হলো আবার? স্যার পৃথিবীর সব সমস্যা আজাদ স্যারকে নিয়ে না, এটা আমার সমস্যা। আমার বান্ধবী নদী ফোন দিয়ে বলল যে আমার মামা নাকি প্ল্যান করেছে যে লোকজন রেডি করে রাখবে, আমি হোস্টেলে ঢোকার সময় আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ও রাস্তা দিয়ে যাচ্ছিল, ওদের কথাবার্তা শুনে ফেলেছে। এখন আমি কি করব? আমার না খুব ভয় লাগছে স্যার। তোমার কি ভয় লাগে? তোমার কথা শুনে তো আমারই মানে হাত পা কাঁপছে। আপনি ভয় পাচ্ছেন কেন স্যার? একজন পুরুষ মানুষের ভয় পেলে চলবে? এখন আমি কি করব সেটা বলেন। মাধুরী, আমার মাথায় তো কিছুই আসছে না, এখন কি করা যায় কত দেই? এই বিপদের সময় আপনার মাথায় কিছু আসছে না, তার মানে তো আপনি আমাকে সত্যিকার ভালোবাসেনই না। তোর ভালোবাসার কমতি এখানে কি 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 তুমি দেখলে? আমি কি তোমাকে কখনো বলছি যে তোমাকে ছেড়ে আমি চলে যাব? আমি যা করি তোমার জন্যই করব, তোমাকে সাথে নিয়েই করব। আমি এখানে কি বললাম, তুমি উল্টাপাল্টা কি বলো এগুলি? চাই বলেন না কেন, আমি কিন্তু আর হোস্টেলে ফিরে যাচ্ছি না। আমি নিশ্চিত যে আমি ফিরে যাওয়ার পথে মামা আমাকে পাপা আমাকে ধরে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা আমাকে একটু ভাবতে দাও মাধুরী, আমাকে একটু ভাবতে দাও। আমি আমার মাথাটা হ্যাং হয়ে গেছে, আমি পরে 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 ঠাকছি। ওই সমাধান হলো? না মানে কথা তো বললাম, সবাই মানে থাকার ব্যাপারে কথা বললেই কেমন যেন এড়িয়ে যায়, মানে রাজি হচ্ছে না। আর হোটেলে থাকাটা তো মনে হয় ঠিক হবে না। আচ্ছা আমি একা যদি হোটেলে থাকি তাহলে কি সমস্যা? তার সমস্যা আছে, সেটা তুমি আসলে বুঝবে। এক মিনিট। হ্যালো। ভাইজান তোমরা কোনঠে? খালা জিজ্ঞেস করে কইছে। আচ্ছা মা কি কি বলছে বলতো? আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলছে? খালা খালো কিছুই কয় নাই, কিন্তু মামার আগত যে তোমার বিয়া হয়েছে না সেই ব্যাপারে মুই আভাস পাসু। আচ্ছা নিপা যদি রাজি না হয় তাহলে মামার বিয়ের জন্য কি আমি বসে থাকবো? হ্যাঁ, আর আমি মাধুরী নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি, আমার খুবই বিপদ, মাধুরীর বিপদ। আরে মাধুরীরে তার মামা জোর করে বিয়ে দিতে চায়, লোকজন বসে আছে তাকে মানে বিয়ে দিবে এই জন্য, আর হোস্টেলে গেলেই তাকে ধরে নিয়ে বিয়ে দিয়ে দিবে। কত আমি এখন কি করব? তোমরা যে এত বিপদত মুক্ত আগত কর নাই। আচ্ছা একটা কাম করেন, তোমরা মাধুরিক বাড়িতে নিয়ে আসেন। এই তুই কি পাগল হয়েছিস নাকি? বাড়িতে নিয়ে আসবো? বাড়িতে নিয়ে আসলে বাবা মা বা সবাই কি বলবে? হ্যাঁ তোমার কিছু কবার লাগবে না। আচ্ছা তোমরা দুজন কোনটা করে বলতো, মুই আসি তো। আসি তোমার সবগুলা বুঝি। আচ্ছা ঠিক আছে, তুই অফিসে হ্যাঁ হ্যাঁ তুই অফিসে আয়, আমি 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 ঠিকানা বলতেছি। ওকে আমি মেসেজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা কি হলো? আমি আপনার বাসায় কি মুখ নিয়ে যাব? আমি আপনার অফিসের স্টাফ, আপনার বাসায় যদি কেউ জানে যে আপনার সাথে আমার কোনো একটা সম্পর্ক, কি হবে বলেন আরে তো? কিচ্ছু হবে না, সুমিকে তুমি ছিল না, আমার বোন, ওর মাথায় অনেক বুদ্ধি, ও দেখবে একটা সিস্টেম করে ফেলবে। তুমি কোনো টেনশন করো না, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে বাসা যাই। সময়ের উপর এত ভরসা করা কি ঠিক হচ্ছে? আপনি নির্ঘাত একটা বিপদে পড়তে যাচ্ছেন। হ্যাঁ মাধুরী, আমি তো আছি, আমার উপর ভরসা রাখো, তুমি কোনো টেনশন করো না তো, প্লিজ প্লিজ। আপনার সাথে কি লাভ হলো? সেই তো আরেকজনের বুদ্ধিতে আমার যাওয়া লাগছে। এই পরিস্থিতিতে পড়লে মাথায় আসলে প্রপার বুদ্ধি আসে। আপনি কোনো কাজে নেই। প্লিজ ওয়েট ওয়েট। এই সুমি, এই সাজুগুজু করে এখন যাচ্ছিস কোথায়? খালা হয়েছে কি, মানে রংপুর থেকে মোর এক বান্ধবী আসছে। ওর চাচা আবার খুব অসুস্থ, তাকে আবার হাসপাতালে ভর্তি করছে। ওই তাকে দেখে যাচ্ছ। ওর বেশি সময় লাগবে না, আমি আর আসিনি। ও আচ্ছা, তাহলে তুই আমাকে একটু নিয়ে চল, বাড়ি থেকে ঘুরে আসি।
তাছাড়া কারো অসুস্থর কথা শুনলে না আমার খুব খারাপ লাগে, দেখতে ইচ্ছে করে। আসলে ছোটবেলার অভ্যাস তো। কি কইছেন খালা, তোমরা এই শরীরে বাইরে যাবেন? আর তাছাড়া রবি মামা যে বাড়িতে আছে সেই কথা কি খেয়াল আছে? আর রবি মামা তো কিছু খাইছে না, হঠাৎ করে যদি কিছু খাবার চায় তখন কি করবেন? আর তাছাড়া খালুও তো বাড়িতে নাই, খালু যদি আসে দেখে তোমরা বাড়িতে নাই তাহলে তো খালুও টেনশন করবে না? না, কথাটা ঠিকই বলছিস, মন্দ বলিস নাই। তাহলে এক কাজ কর, তুই যা, তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ হ্যাঁ, এমন করো না, আমার সময় লাগবে, আমি যাই এবার আসি। আচ্ছা হ্যাঁ কেন? হ্যাঁ ঠিক আছে, যা। ভাইজান, এই অফিসের সাদত আসিয়া খোলা হাত যে ট্রাইসাইড করেছেন তাতে কি সমস্যার সমাধান হবে? আচ্ছা এখন করবোটা কি বলছি? এই মাধুরীর এরকম একটা বিপদের মধ্যে আমি কি করবো, করবোটা কি বল? ভাইজান, তোমরা তো বিয়ে করে পাইবেন না। তোমরা যদি গোপনে বিয়ে করেন তাহলে যখন খালা খালু জানি পাইবে, খালা খালু কিন্তু খুব কষ্ট পাইবে। আর তাছাড়া তোমরা তো এক বাপ মায়ের একটা সন্তান, দুইজন হলে না হয় একটা কথা ছিল, তখন মই নিজে থাকি তোমাকে কোনো হয় যে সোজা বিয়ে করে বাড়িতে ওঠেন। আচ্ছা শুনো, তোমার কোনো আত্মীয় স্বজন আছে যার বাসায় আমি কতদিন থাকতে পারবো? কি কর না পা, মুই তো খালা খালুক ছাড়া এই দুনিয়া তার কাকু চেনো না। তবে তোমরা যদি রাজি থাকেন তাহলে কিন্তু স্বামী ভাইয়ের বাড়িতে উঠে পান। কি বলছো? এটা কিভাবে সম্ভব? এই কি চুপচাপ কেন? বল না কিভাবে সম্ভব, বল না, বল না। মুই বাড়ি থেকে বেড়ার সময় খালাক কয়ে আসছো, মোর এক পরিচিত এটা কোনো আসছে অসুস্থ, হাসপাতালত ভর্তি। এখন এই মাধুরী আপাক বাড়িতে নিয়ে যা কম, ইনি আমার সেই পরিচিত এই বাড়িতে কয়েকদিন থাকবে, তখন আর কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া মুই তো আসো সব ম্যানেজ করে ফেলাম। একদম ঠিক বলেছিস, বাহ বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। হেই, হ্যাঁ? আপনার বুদ্ধি কি লোপ পেয়েছে? হ্যাঁ? আমি ভুল পরিচয়তে আপনার বাসা থাকবো? ধরা পড়লে? ওহো তাই তো, মানে জিনিসটা তো ঠিকই বলেছে মাধুরী, মানে ধরা পড়লে মানে জিনিসটা তো মানে খুব প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার স্যাপার, তাই না? একটা কথা শুনছেন ভাইজান, বৃষ্টি যে দিক থেকে আসবে ছাতাটা ওই দিকে ধরে লাগে, পরে কি হইবে সেটা চিন্তা করে লাভ আছে? এখন চিন্তা করেন কেমন করে থাকিবেন, বুঝছেন? আর চলেন, মুই কছু না কয়েকদিন মুই ম্যানেজ করে নেম, চলো। মাধুরী, আমার মনে হয় সুমিত বুদ্ধিটা খারাপ না, কিন্তু ওর বুদ্ধিটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু কাজে দিবে। তুই এক কাজ কর, তুমি এক কাজ করো, তুমি আগে ঠিকানাটা দাও, যে তোমার যে হোস্টেল আছে ঠিকানাটা দাও, আর তুই ওখান থেকে ওই যে সব কাপড় চোপড় নিয়ে আয়, তারপর আমরা একসাথে বাসায় ঢুকি, কি? হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে এটা করা ঠিক হবে? যদি ধরা খাই কত বড় কেলেঙ্কারি হবে সেটা আপনার মাথায় আছে? আমাদের তুমি টেনশন করো না, তুমি সুমিরে চিনো না, আমি চিনি তো, আমার বোন না, মানে আমরা দুজনে মিলে একটা সমাধান বের করবো, কোনো প্রবলেম হবে না, প্লিজ চলো। শুনি তোমার ভরসায় কিন্তু না, কোনো প্রবলেম নেই, আসো আসো। আয়। তোর লেগে বুঝছস মাধুরী আচ্ছারা হয়েছে, কি ডিউটি পালন করলি তুই? হ্যাঁ, তোর দায়িত্ব দিন আমার ভুল হয়েছে। ভাই বিশ্বাস করে, আমি সারাদিন হোস্টেলের সামনে ছিলাম, মাধুরীর কোনো সময় আইতে যেতে দেখি নাই। তোর বিশ্বাস করি কেমতে? আমার তো মনে কয় নেশা ভাঙ করে তুই অন্য ধান্দায় আছিলি। এখন রফিক ভাই আমি কি জব দেবো? হ্যাঁ, রফিক ভাই আমারে ভাই মার্ডার আর পারেন না ভাই, আর পারি না মার্ডার করে ফেলাই দেবো। ভাই। আপনার বিশ্বাস নয়, আমার সাথে চলেন, আমরা সারা রাত হোস্টেল ডিউটি করব। যদি মাধুরী আসা যাওয়া করে তাহলে আপনি আমার যেই শাস্তি দিবেন আমি ওটাই মাথা পেতে নেব। ওকে, হেলে কইনা রাখ, সকালে 11টা তোমার এনে ডিউটি দিমু। যদি মাধুরী এই হোস্টেল থেকে বাইরেছে তোর রক্ত দিয়ে আমি গুছল করুম কয়ে দিতেছি। ঠিক আছে ভাই। ভাই মায়েরা কেডা? হোটেল থেকে মায়েরা বাইরিল, ডাক দিব নাকি? তুই ডাক দে। ওই মায়া, ওই মায়া, এদিকে আহো, তোমার সাথে আমাদের কথা আছে। মানেটা কি? তোমরা মুখ ডাকাছেন মানে মুই তো তোমাকে চেনো না। আমিও চিনি না, তারপরে এদিকে আহো, বস তোমার ডাকতেছে। শোনেন, এই যে এমন করে কথা কইছেন না, আর মুই এইসব বস ফস কাকো পোছো না, ঠিক আছে? ওই লজায় আমরাই যাই, মায়ের তেজ আছে, যাই।
মায়া, তুমি কি এই হোস্টেলে থাকো নি? মাধুরী চিনো? না না মুই ওইগুলা মাধুর টাধুর কাকু জানো না, মুই এটা কোনো নতুন আসছু। আচ্ছা ঠিক আছে যাও। হনা হনা হনা, এবার কথা কই দেই মন রাখো, মায়া মাইসের তো তেজ থাকুন ভালো না, বুঝছো কি কইছি? আই খালি বদলো, মায়ের দিকে নজর রাখবি, খারাপ নজর, বুঝছো কি কইছি? জি, ওই মায়েরা কি পরবর্তী সময় এমন ওর কোনো কামে লাগবো? আর কামে লাগুক চাই না লাগুক, আমার কেন জানি মন হইতেছে এই কাহিনীর লগে মায়ের জড়িত থাকার বারে। কোন কি? তাহলে এখনই ধরে নিয়ে আই। আরে না, এখন ধরুন খেলা, তরে কইছি ভালো করে নজর রাখবি, বুঝছো কি কইছি? ঠিক আছে। তুই এক কাম কর, অক্ষণই যা, দেখ মায়েরা গেল কই, যা দেরি কইছো আড়াই ফেলাবি, যা যা কইছি। মৌমিতা কোথায়? ওকে ডাকো। ওকে ডেকেছিলাম, ও বললো রাতে খাবে না। রাতে খাবে না মানে কি? আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। মৌমিতা, মৌমিতা। মামা কি ব্যাপার, এই অসময়ে ঘুমাচ্ছ কেন? শরীর খারাপ করছে? হ্যাঁ একটু ক্লান্ত লাগছিল। আর ওই যে ট্যুরে যাবো না, এই জন্য তো ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম। কিন্তু তাই বলে না খেয়ে থাকতে হবে কেন? অল্প কিছু খেয়ে নাও। বাবা মাকে তো বললাম যে খাবো না, তারপরও তুমি ডাকলে ঘুম ভাঙালে, ঠিক না? মেয়েটার দিকে ঠিক মতো খেয়াল রাখছো তো? তোমার কথার অর্থ বুঝলাম না। মাঝে মাঝে তুমি এমন ভাব করো না, মনে হয় যে আকাশ থেকে পড়েছো। আরে বাবা, আমি বলতে চাচ্ছি মেয়েটার ফিজিক, আচার আচরণে কোনো পরিবর্তন এসছে কিনা খেয়াল রেখেছো? আমার তো চোখে তেমন কিছু ধরা পড়ছে না, তবে ভয় তো আছে। আচ্ছা তুমি বলো তো কি করবে? মেয়েকে এখনই বিয়ে দেবে নাকি আরো কিছুদিন ওয়েট করবে? আজাদ ভাই তো বললো বিয়েতে আমরা যেন দেরি না করি। এখানে ওনার বলার কি আছে? আমার মেয়ের ব্যাপার, আমি আর তুমি সিদ্ধান্ত নেব। আমি অন্যের ইন্টারফারেন্স একদমই পছন্দ করি না। মানে আমি না বুঝতে পারছি না, তুমি হঠাৎ করে আজাদ ভাইয়ের উপর রেগে যাচ্ছ কেন? উনি যা কিছু চাইছে সেটা তো আমাদের ভালোর জন্যই চাইছে। আমি ভালো মন্দ বুঝি না। তুমি ফয়সালকে বলো তো একটু আসতে। আজাদ সাহেব তো বললেন উনি নাকি ওকে চাকরি দেবেন, আরও বলেছেন যে ও নাকি চাকরি করতে চাইছে না ওখানে। আমি আসল ঘটনাটা জানতে চাই। তোমার কি ধারণা আজাদ ভাই আমাদের কাছে মিথ্যা কথা বলছে? আমি এ বিষয়ে কথা বলতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, আমি ফয়সালকে ডাকছি, কিন্তু তুমি অযথা আজাদ ভাইকে নিয়ে টেনশন করো না, উনি কিন্তু মানুষ ভালো। তুমি দয়া করে প্রশংসাটা বাদ দিয়ে খাওয়াটা শেষ করো। আরেকটু দেবো? না, এটা শেষ করি। লবণ বেশি দিয়েছ। মানে মেয়েটাকে আসলে সেন্স নেই, এত দেরি করে কেউ। হ্যাঁ কেমন লাগে? না, দেখি আমি ফোন ফোন। এই কি কি রে কি এত দেরি করে, এত ফোন বন্ধ করছিস কেন? আরে আস্তে ভাই, কাপড় চোপড় কই মাধুরী? আস্তে আস্তে আস্তে।
হয়েছে কি ভাইজান, মুই তো ইচ্ছা করে ফোনটা বন্ধ করে দিছো, কারণ খালা বারবার ফোন দিচ্ছিল। আর যখন ওই যে হোস্টেলে গেছো তখন দেখো কি দুইটা মানুষ হোস্টেলের বাইরে খাড়া আছে। মুই তো বুঝে ফেলাছো যে এই দুইটা লোক শিওর এই মাধুরী আপার জন্য আসে খাড়া আছে। তারপর মুই অপেক্ষা করছো, দেখো কি ওমরা যাইছে না। তারপর মুই আর ড্রেসগুলো নেও নাই, মুই তখন না চলে আসতো। আর আসার সময় দেখো কি তার উমার দুজনকার মধ্যে একজন লোক ফলো করেছে। তারপর দুজনকার চোখ ফাঁকি দিয়ে মুই চলে আসতো। তাহলে বোঝেন মুই কত বিপদের মধ্যে ছিল। আল্লাহ, তাহলে তো নদীর কথা একদম মিলে গেছে। আচ্ছা, লোকটাকে একটু খাটো করে গোফলা। হ্যাঁ আপা, ওই যে গোফলা আর খাটো করে একজন ছিল। মুখ ডাকে কইছে কি মুই মাধুরী নামে কাকু চেনো নাকি। মুই কইছি কি মুই তো নতুন আসছো এই শহরত, মুই কাকু চেনো না। মাধুরী, আমরা মনে হয় বড় বাঁচা বেঁচে গেছি। এখন এখানে না দেখে এখন সেফ মনে হচ্ছে না আমার কাছে। চলো। এই ভাইজান, আগে একটু রবি মামাকে ফোন করে নেই। রবি নাইলে কিন্তু রবি মামা বাড়িতে গেলে একেবারে উল্টাপাল্টা করে ফেলবে সব কিছু। আর তাছাড়া ভাইজান, এই আপার নামটা কিন্তু একটু চেঞ্জ করা দরকার। এই মাধুরী নামে কিন্তু ডাকা যাইবে না। সুমি, তুমি একদম ঠিক বলেছো। তাহলে কি নামে ডাকবেন? হ্যাঁ, তোমার নাম কারিনা। কারিনা নামে, কারিনা নামটা কি করছেন ভাইজান? কারিনা কোনো নাম হল নাকি? আমরা সবাই মিলে আপাক ডাকবো মধু নামে। এই মধু তো একটা ছেলের নাম হয়ে যায়, আর আব্বা যদি জানতে পারে তাহলে মধু বের করো। আরে আপা, তোমরাই কত মোর স্ট্যাটাসের মতো মানুষ, মানে মোর পরিচিত যারা, তাদের নাম কি হবে? পায় তাদের নাম তো আর কারিনা হবে না, না তাদের নাম হবে কি মধু জরিনা। জরিনার চেয়ে মধু ভালো। আচ্ছা, ও যা করে তাই। তুই ঠিক। চল 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 আসো। কিরে স্বামী, মাধুরী, তোরা এত রাতে একসাথে? অফিসে কাজ এখনো শেষ হয় নাই? মামা, তুই বিষয়টা কি বুঝতে পারছিস না? হ্যাঁ, তো সব আচ্ছা, তোকে আমি বুঝাচ্ছি। মাধুরীর মামা মাধুরীর অমতে একটা বাজে লোকের সাথে বিবাহ দিতেছে, বুঝছিস? এই জন্য মাধুরী কিছুদিনের জন্য আমাদের এখানে থাকবে, এই আর কি। মানে তুই তো বিষয়টা আগের থেকে জানিস না, এই জন্য মাধুরীর এই বাড়িতে নিয়ে আসছি। হ্যাঁ, কি মাধুরীকে এই বাড়িতে নিয়ে আসছিস? মানে হ্যাঁ, তুই মাধুরীকে বিয়ে করে বলছস? তুই আমার বাইক না হয়ে আমার আগে এই কাজটা করতে পারলি তুই? না মামা, প্লিজ আপনি কান্না করবেন না। আমরা বিয়ে করিনি, আগে আপনার বিয়ে হবে, তারপর আমরা বিয়ে করব। তাহলে কি স্বামী মিথ্যা বলতেছে? কিন্তু বিয়ে না করে তোমরা একসাথে থাকবে কি করে? এটা তো পাপ, এটা বুঝতে পারছো না কেন তোমরা? শোনেন মামা, তোমাকে তো পাপ করে হিসাব করে লাগবে না। আর মাধুরী আপা আজকে থেকে মাধুরী না, তার নাম মধু। মধু? সে স্বামী ভাইয়ের কিছু না, এই বাড়িতে মোর চাচাতো বোন হিসেবে থাকিবে, বুঝা গেছে? তোমরা বাড়িতে কোনো প্যাচ লাগবে না, আর এই কারণে তোমাকে এটা ডাকা হয়েছে, বুঝছেন? এই বুঝবো না কেন? আমার কি বয়স কমেছে নাকি? শুধু মনের মধ্যে দুঃখ একটাই, আমার নিপা এই বাড়িতে আসে নাই, আমি মাধুরী চলে আসছে। অসুবিধা নেই, দেখতেছি বিষয়টা, দেখতেছি। নিপা ম্যাডামকে এই বাড়িতে আসবার কায় মানা করছে? যান নিপা ম্যাডামকে নিয়ে আসেন। নিপা ম্যাডাম তো আমাকে পাত্তাই দেয় না, দেবদাস হয়ে গড়েছে। এইসব লোক না একেবারে দুই চোখে দেখির পাও না, খালি মামা দেখে কিছু কছো না। এই সুমিত, তুই কিন্তু সুমিত, তুই মামার সাথে এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছিস কে? হ্যাঁ, এখন বাড়িতে কিভাবে ঢুকবো সেই চিন্তা কর আগে, উল্টাপাল্টা কথা বলিস না। চুপ। কি? আমি পারবো না। কি? আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। এমনি আমার মনের অবস্থা ভালো না, আমি 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 কিছু করতে পারবো না। মামা, এই বিপদের সময় যদি আপনি আমাদেরকে হেল্প না করেন তাহলে কে করবে বলেন? মামা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মনের কষ্ট দূর করার ব্যবস্থা করব। জাস্ট এবার একটু হেল্প করেন আমাদের। দূর, এত রিকোয়েস্ট করলে কি না রেখে পারা যায়? আমার হচ্ছে সব জ্বালা। আচ্ছা ঠিক আছে, আমি সব দেখতেছি। এই সুমি শোন, আমি গেলাম, তুই কলিং বেল দিবি। আচ্ছা, আমি দরজা খুলবো, তুই মাধুরী মধুকে নিয়ে ঢুকবি, আর কিছুক্ষণ পর স্বামী তুই আসবি। আমি সাথে গেলাম? না তোর সাথে কিছুক্ষণ পরে, মানে তুই যেটার সাথে সম্পৃক্ত রেখে জানবেই না। তুই পরে আসবি, আমি ব্যাপারটা দেখবো। মানে আমার যত যন্ত্রণা, আমার এখন মামা 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 মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দেওয়া লাগবে না।
অফিস কি ঠিকঠাক মতো চলতেছে নাকি খালি প্রেম প্রীতি চলতেছে? কি যে বলেন মামা, আগামীকাল তো ট্যুর যাচ্ছে, গাড়িটারি সব কিছু রেডি। আপনি জাস্ট বাসার ভিতরটা ম্যানেজ করেন মামা প্লিজ। ওকে, আমি তাহলে গেলাম। ভাই সুমি, তোরা যেভাবে বলছি ব্যাপারগুলো সেভাবে করবি। এত কথা না কয় এখন জানতো। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে গেলাম। জানা মানে দীপা। আমরা দেখতেছি যা 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 যা। সুমি, তোর কিন্তু সব কিছু ট্যাকেল দিতে হবে, হ্যাঁ? আর মামার কিন্তু কোনো বিশ্বাস নাই, আর আমি তো কোনো কথাই বলতে পারবো না। আমার অবস্থা কিন্তু খুব শোচনীয় কাহিনী। আমি জানি না, আল্লাহই জানে আব্বা টের পাই যায় কিনা। এই কি শুরু করলেন আপনি? ও হ্যালো, এই কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমার কপালে কান্না ছাড়া কিছু লেখা নাই, তাই কাঁদতেছি। কি হয়েছে বলো, হঠাৎ ফোন করে এসব করার মানে কি? তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বললা, ঠিক আছে আমি ফোন রেখে দিচ্ছি। দেখো দেখো, একদম ফোন রাখবে না। কি হয়েছে এটা আগে বলো। স্বামী মাধুরীকে নিয়ে বাড়ি চলে আসছে, অথচ আমার নিপা আসতে পারলো না, যেখানে আমরা একসাথে প্রেম শুরু করেছি একই ডাব। আচ্ছা আমার কি দোষ বলো? আমি তোমাকে বলেছি একবারও তোমার কোনো দোষ আছে? সব দোষ আমার একার। আমি না পারছি তোমাকে কিছু বোঝাতে, আর না পারছি আমার ফ্যামিলিকে কিছু বোঝাতে। আচ্ছা ঠিক আছে, বোঝাবুঝি কাটাকাটি। এই তুমি চলে আসো না প্লিজ, তুমি এসে দেখো না, আমি তোমাকে একদম রাজরানীর মতো রাখবো, একবার এসেই দেখো না প্লিজ। আমি একবার তোমার বাসায় আসলে কি হবে বলো? আমি তো তোমাকে বলেছি আমি আমার ফ্যামিলির কাছে আটকে গেছি। তুমি তো চাইলে তোমার সব ঠিক করে ফেলতে পারো, তুমি তো চাইলে তুমি আমাকেও ঠিক করে ফেলতে পারো, তাই না? আমি তো চেষ্টা করছি, তোমার সাথে তোমার যোগাযোগ আছে, বিচ্ছিন্ন তো হয়ে যায়নি। আচ্ছা আমি তোমার বাসায় আসলে তুমি খুশি হবে তাই তো? ওকে, আমি আসতে পারি, কিন্তু কোনো কমিটমেন্টে যাব না। আচ্ছা আরেকটা কথা, মাধুরী আর স্বামীর কি বিয়ে হয়ে গেছে? না 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 না, বিয়ে করে নাই। বিয়ে হয়নি তাহলে বাড়িতে নিয়ে আসলো কিভাবে? নাকি অফিসের কলিগ হিসেবে এসেছে? আরে না 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 না, মাধুরী একবারে চলে এসছে। একেই বলে প্রেম, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখো, রেখে একটু রেস্ট নাও, তোমার সাথে আমার পরে কথা হবে। আমি তো রুমেই আছি। বাই। শোনো নিপা, হ্যালো হ্যালো নিপা। কেন যে আমি নিপার সাথে কথা বলি, কথা না বললে কি হয় কি হয়? হ্যালো, কি দেখেছেন? ওর নাম মধু, মোর বান্ধবী। অখ্যানে গেছিল। তোর বান্ধবী? কোনোদিন তো মধু নামে তোর বান্ধবী আছে বলে শুনিনি। তুই তো নিয়েও আসিসনি, হঠাৎ একটা মেয়েকে নিয়ে এসে বলছিস তোর বান্ধবী। কেমন কথা সুমি? খালো, সব কথা কি সবসময় কওয়া যায় নাকি? আর তোমরা যদি মনে করেন যে মধু এই বাড়ি থাকলে কোনো ক্ষতি হইবে, ঠিক আছে অসুবিধা নাই, মুই মধুকে এখনো কয়েকটা সময় চলে যাও। আসলে মুই নিজের বাড়ি মনে করি নিয়ে আসছো তো, এতদিন পরে বুঝনু মুই এই বাড়ির কেউ না। আরে না না, তুই কি বলছিস? আমি কি বলেছি নাকি একবারও যে ও থাকতে পারবে না? দাঁড়া, তোর খালাকে ডাকি। আয়শা, আয়শা, দেখো সুমি কাকে নিয়ে এসছে। হাসপাতালে গেল? কি রে সুমি, তুই না হাসপাতালে গেলি, আবার কাকে নিয়ে আসলি? খালা, মুই তো হাসপাতালে
আছো আর ওই ও মধু ওর বান্ধবী আর এত কথা তোমরা যে এত জেরা করেছেন ঠিক আছে অসুবিধা নাই মুই মধু চলে যাবার কষ্ট আসলে মধু কি মনে করবে মোর তো কোনো মান সম্মান থাকবে না তোমরা যা শোনার পরে শোনেন না ঠিক আছে, তবে দেখিস আবার বিপদে না পড়ি আমরা। আমি তো সে কথাই বলছিলাম। যে আব্বা আম্মা মানে কে কি না না কিছু হয়নি বাবা, এই সুমি ওর বান্ধবীকে নিয়ে আসছে তাই কথা বলছিলাম। কি বান্ধবী এইভাবে নিয়ে আসে কেউ মানে বলতে হয় না টেলিফোন করে আগে জানাবি বা তারপরে সে বান্ধবী নিয়ে আসবি এইভাবে হুট করে তুই বান্ধবী নিয়ে আসে বললি এটা কেমন হলো? ঠিক আছে ভাইজান অসুবিধা নাই মুই মধু চলে যাবার কষ্ট তাইলে তো সমস্যার সমাধান হয় না 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 আমি তো এমনিই বললাম আর কি মানে কথার কথা আর কি মানে আমরা আমার বন্ধু নিয়ে আসতে পারি না তুই তোর বান্ধবীরে নিয়ে আসতে পারিস সেটা স্বাভাবিক ঠিক আছে বললেন মানে আমার কথা বললাম আর কি এই আর কিছু না যে তুই এত কথা বলছিস কেন? এই মেয়েটা বিপদে পড়ে এসছে, আমাদের বাসায় কয়েকদিন থাকবে, এটা নিয়ে এত কথা কিসে? সুমি তুই ওকে নিয়ে ভিতরে যা। না না আব্বা আমি তো আবার তোমার কথার উপর কথা বললে বাড়ি থেকে বের করে দাও এই জন্য বললাম না তুমি যদি বলো কোনো অসুবিধা নেই অবশ্যই তোর বান্ধবীরা নিয়ে আসবে থাকবে শোনো না বান্ধবীরা পায় আবার গল্প টল্প করে আমার খাবার টাবার আবার দিতে ভুলে যাস না আবার তাহলে আমি কি যাই হ্যাঁ শোনো মা, আমার ছেলের কথা কিছু মনে করো না, ও কখন যে আসলে কি বলে বসে তুমি কিছু কিন্তু মনে নিও না মা। না আন্টি আমি কিছু মনে করিনি। বাসায় আমার ছোট ভাই আছে রবি, খুব ভালো ছেলে, তবে এখন একটু মানসিকভাবে অসুস্থ আছে, ওর কথাও কিন্তু কিছু মনে করো না মা। ওনার কি হয়েছে? আর বলো না, কি যে বলি তোমাকে, মানে ওই একটা মেয়ে মানে কি শুরু করলে? এখন তো রুমে যেতে দাও। মা তুমি রুমে যাও, গিয়ে ফ্রেশ হও। সুমি ওকে নিয়ে যাই। আচ্ছা বাইরের একটা মেয়ের সাথে পরিবারের কথা শেয়ার না করলেই কি হয় না তোমার? তাই তো, আসলে রবির কথা ভাবতে ভাবতে না আমার মাথাটা কেমন যেন হয়ে যাচ্ছে। দেখো রবিটা দিনে দিন কেমন যেন হয়ে যাচ্ছে। ভাই ভাই করে তো অজ্ঞান হয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমার ভাইও একটা এমন একটা মেয়ের সাথে প্রেম করছে যে তাকে পাত্তাই দিচ্ছে না। যত সব চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিরিতের ডোরে ওরে বিচ্ছেদেশা করে ভাষায় গেলি রে বন্ধু। ভাই গান বন্ধ কর গান বন্ধ করো গান বন্ধ কর তোর সাথে কথা আছে গান বন্ধ কর গান বন্ধ কর। তোর মনে যে কারণে আনন্দ আমার মনে সেই কারণে বেদনা প্রেমের না বেদনা সে কথা বুঝিনি আগে। এই মামা চুপ থাক চুপ তুই কি শুরু করছিস এটা কি গান গাওয়ার মঞ্চ পাইছিস তুই আন্তাক্ষরী খেলতেছিস গান গায়ে গা আর তুই দরজাটা খুললি না কেন হ্যাঁ তুই কি চাস না মাধুরী এ বাড়িতে থাকুক? মাধুরী না মধু বল মধু আমার আর কিছু মনে নাই রে বাগিনা আমার চোখের সামনে শুধু নিপার ছবি ভাসে নিপা নিপা নিপারে আয়না দে ভাগনা তুই নিপারে আয়না দে আমার জন্য। তুই আমার মামা একটা কথা আছে না মামা ভাগনা যেখানে আপদ না সেখানে এখন তো দেখছি মামা ভাগনা যেখানে আপদ সেখানে এই তুই এত ভাঙে পড়লে হবে মাধুরীর সাথে আমার ব্যাপারটা মিটমাট হোক আমি যে করেই হোক তোর আমি কথা দিলাম নিপার সাথে তোকে মিলাই দেবো তোর বিয়ে নিপার সাথে হবে। তোরে বলতো তোদের বিয়ে কবে? আবার সময় লাগবে বিয়ে হবে তুই বুঝিস না কত আমি ব্যস্ত আছি তুই তো এখানে ঘুমায় ঘুমায় মনে করছিস গান গেতেছিস। শোন কালকে রাতে সুন্দরবনের যে ট্যুরটা সেটা বাস ছাড়বি আমি তোর নাম্বার দিতেছি তুই হোটেলের সাথে কথা বল আমি বাসের ব্যাপারটা আমি দেখছি ওর সাথে কথা বলছি ধর সব নাম্বার আছে
সব নাম্বার আছে, আমি এটা আলাদা সেভ করে রাখছি। কথা হয়েছে আগে? সব কথা হয়েছে, তুই কি এখন এটা ই কর, বাস কিভাবে কি যাবে টাবে সব কিছু ইয়ে কর। আচ্ছা করতেছি। রবি মামা তো মনে হচ্ছে যে অবস্থা, বোকার মতো যে কোনো মুহূর্তে মাধুরীর আসল পরিচয় ফাঁস করে দেবে। না, যে করে হোক রবি মামাকে ট্যুরে পাঠাতেই হইব। আমার চাওয়া তো ডিপেন্ড করছে মাধুরীর উপর। দেখা যাক। তোমার মা দেশে আসবেন কবে? দেশে এসে বা কী করবেন? নিপা তো কোনো সিদ্ধান্তই দিচ্ছে না, উল্টো আমার সাথে যাতা ব্যবহার করছে। তাই নাকি? তুমি তো আমাকে কিছু বলনি, কি হয়েছে? আসলে আন্টি, আমি ভেবেছিলাম আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। ও আসলে আমাকে বিয়ে করতে চায় না, আর এটা আমি বুঝতে পারছি। শ্রীমঙ্গল ট্যুরে গিয়ে রবি নামের একটা ছেলের সাথে তার পরিচয় হয়। সেখানে তার সাথে কিছু হয়েছে কি না সেটা আমি বলতে পারবো না, তবে গেস করছি। এসব তুমি কি বলছো? না না, এমনটা হতে পারে না। তোমাদের বিয়ে পাকাপাকি হয়ে আছে, সমস্ত কথাবার্তা হয়ে আছে, এখন শুধু ডেট হবে। এখন তো নিপা এটা করতে পারে না। ও তো বড় হয়েছে, চাকরি করছে, ও এমন করবে কেন? ও চা নিয়ে আসতে ওর এত দেরি হচ্ছে কেন? দাঁড়াও, ডাকছি। নিপা, চা নিয়ে আয়। বস। তোমরা কথা বলো, আমি বসে কি করব? তুমি বসে কিছু করবে না, কথা শুনবে, বসো। শোয়েব, তোমার মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার আর তোমার মায়ের খুব ইচ্ছা ছিল তোমাদের দুজনকে সারা জীবন একসাথে দেখব। এই বিয়েতে তোর আপত্তি ছিল, সেটা আগে আমাকে জানালেও পারতি মা। কই, আমার আপত্তি আছে এমন কোনো কথা তো আমি বলিনি। শোয়েব, তোমার কথার সাথে আমার মেয়ের কথার তো কোনো মিল পাচ্ছি না। আমি তোমাকে বলেছি না, আমার মেয়েকে আমি চিনি, সে আমার কথার বাইরে কোনো কিছু করবে না, এক কদমও নড়চড় করবে না সে। তাহলে বাবা মাকে আমি দেশে আসতে বলি। আপনাকে কে নিষেধ করেছে ওনাদেরকে দেশে ডাকতে? আপনি দেরি করছেন কেন? পারলে কালকেই ডেকে ফেলুন। এটা কেমন কথা বলতো? জার্মানি থেকে আসতে একটু সময় লাগবে না? মা, তোমরা কথা বলো, আমি উঠি। আমার ঢাকার বাইরে ব্যাংকের অডিটে যেতে হবে, আমার প্রিপারেশন বাকি আছে। কবে যাচ্ছে? কাল বা পরশু, দেখি অফিস থেকে কখন টিকিট পাঠায়। তাহলে আমি তোমার সাথে যাই, যদি তুমি চাও। আপনার ইচ্ছা। আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে যেতেই পারেন, কিন্তু আমি আমার অফিসের কলিগদের সঙ্গে বিজি থাকবো। আমার মনে হয় না আমি আপনাকে সময় দিতে পারবো। আর আপনাকে সময় দিতে না পারলে তো আপনি আবার আমার মায়ের কাছে এসে নালিশ করবেন। আপনার তো একটা রোগ আছে, নালিশ রোগ। দেখি, তাহলে আমি তোমাকে জানাবো। আন্টি, আজকে তাহলে আসি আমি। রাতের খাবারটা খেয়ে যাও। আন্টি, আমি একটু লেট নাইট ডিনার করি তো, আজকে থাক। মা যখন রিকোয়েস্ট করছেন ডিনারটা করে যান। আজকে থাক, আজকে আমি আসি আন্টি। আচ্ছা। আবার মনে হচ্ছে অ্যাজমাটা বাড়লো রে মা, আজকে কাশি হচ্ছে। চলো আমার কষ্ট হচ্ছে। রুমে চলো, তোমাকে ওষুধ দিচ্ছি। চল মা।